অ্যাটিটিউড দুই রকমের হয়, একটি হলো উইনার অ্যাটিটিউড আর একটি হলো লুজার অ্যাটিটিউড। স্টিভ জবস ও তার টিম যখন আইফোন তৈরি করেছিলেন তখন তারা একটা মোবাইল তৈরি করেন যার সাইজ একটু বড় ছিল। এটা দেখার পর স্টিভ জবস বলেন এটাকে আরো ছোট পাতলা করতে হবে, আর তখন তার টিমের বাকি সবাই বলেন তারা এই মোবাইলটিকে এর থেকে বেশি পাতলা করতে পারবে না। তখন স্টিভ জবস পাশে থাকা একটা অ্যাকোয়ারিয়ামের মধ্যে মোবাইলটা ফেলে দেয় আর সেখান থেকে কিছু বুদবুদ বের হয়ে আসে। আর তখন স্টিভ জবস তার টিমের সবাইকে বলে যদি এই ফোনে বাতাসের জন্য জায়গা থাকতে পারে তাহলে এর অর্থ হলো আমরা একে আরো পাতলা করতে পারি। আর এটাই হলো উইনার অ্যাটিটিউড। এটা জন্ম থেকে আসে না, এটা নিজের মধ্যে ডেভেলপ করতে হয়। উইনার অ্যাটিটিউডের মানুষগুলো সবকিছু আলাদা চোখে দেখেন, তাই যেখানে সবাই সমস্যা দেখতে পায় সেখানে এরা সুযোগ খুঁজে পায়। একটা লোক ছিল যে কথা বলতে গিয়ে আটকে যেত, তার স্বপ্ন ছিল অভিনেতা হওয়ার, কিন্তু তার কথা আটকে যাওয়ার জন্য সে কোথাও কাজ পাননি, কিন্তু নিজের জেদ ছিল তাই হার মানেননি। এরপর তিনি নিজেই একটা শোয়ের আয়োজন করেন যেখানে কথা না বলেও নিজের বডি ল্যাঙ্গুয়েজ ও তার কাজ দেখে সবাইকে হাসাতেন। আর এই শোটি সুপারহিট হয় আর লোকেরা ওনাকে অনেক পছন্দ করা শুরু করে। আপনি হয়তো এখন বুঝতে পারছেন আমি কার কথা বলছি। হ্যাঁ, আমি কথা বলছি মিস্টার বিনের। যদি নিজের দুর্বলতার কারণে উনি হার মেনে নিত তাহলে কি পৃথিবী উনাকে কখনো চিনত? কখনোই চিনত না। সবাইকে বলছি সমস্যা সবার জীবনে আসে। হ্যাঁ, আপনি যতদিন বেঁচে থাকবেন সমস্যা আপনার ততদিনই থাকবে, কিন্তু এই সমস্যাকে আপনি কিভাবে দেখবেন সেটা আপনার উপর নির্ভর করে। তাই পরিস্থিতি যতই খারাপ হোক না কেন সেখানে ভালো কিছু খোঁজার চেষ্টা করুন, কারণ সমস্যা কখনো একা আসে না, এর সাথে অনেক সুযোগও নিয়ে আসে। কিন্তু আমাদের ফোকাস সমস্যার দিকে এতটাই হয়ে যায় যে আমরা ওই সুযোগগুলোকে কখনোই দেখতে পাই না।